নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের করে দেখাবো আমাদের বাগানের বেথু শাক দিয়ে শাক রান্না। আমাদের বাগানে অনেক ধরনেরই সবজি হয়েছে। প্রথমে দেখাচ্ছি যে বেগুন হয়েছে, দেখো কতটা সুন্দর। অনেকগুলোই বেগুন গাছ আছে, একটা গাছে বেশি ধরে বেগুন, অনেকগুলো খেয়েও নিয়েছে আগে, এখন আবার হচ্ছে ছোট ছোট। দেখো প্লাস্টিক দিয়ে রেখেছি যাতে পোকা আক্রমণ না করে। এভাবে যারা তোমরা বাড়িতে চাষাবাদ করো, বেগুন হলে এভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে নিবে, তাহলে আর পোকা ঢুকবে না, আর পাখিতেও খেয়ে নেবে না। আজ এখান থেকে কিছু সবজি তুলবো, তাই প্রথমে বেগুন তুলে নিচ্ছি। দেখো এই বেগুনটা কেটে নিব, আর এই বেগুনটা কেটে নিচ্ছি। দুটো বেগুন হয়েছে, এটি একটু পাখিতে খেয়ে নিয়েছে। এখানে অনেক বিনস হয়েছে, দেখো কত সুন্দর ধরেছে, কত ছোট গাছে। এগুলো আজকে তুলে নিব। এখানে দেখো কুমড়ো শাকও হয়েছে, এখানে হচ্ছে ধনে পাতা। ধনে পাতাগুলো আগে বসিয়েছিলাম, তাই এখন ফুল এসে গেছে, তুলে নিচ্ছি। আর এখানে কুমড়ো শাক হয়েছে, একদম তরতাজা, দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকটা হয়েছে ধনে পাতা আর হচ্ছে বেথু শাক, এগুলো পরে বসিয়েছিলাম, তো এগুলো এখনো অতটা বড় হয়নি। আজ কিছুটা পরিমাণ শাক তুলে নেব, আর তুলে নেব ধনে পাতা। বেথু শাকগুলো তুলে নিচ্ছি কয়েকটা। ঘরে কিছুটা শাক রয়েছে, তার সাথে এগুলো দিয়ে রান্না করে নেব। এখন তুলে নিচ্ছি ধনে পাতা। দেখো ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে, আর সুন্দর ঘ্রাণও আসে। এই ধনে পাতাগুলো খেতে এত ভালো লাগে। আর এদিকে হচ্ছে ঢেঁড়স হচ্ছে, আর এদিকে হয়েছে উচ্ছে গাছ, এই দিকটায় হয়েছে লাউ গাছ বসিয়েছিলাম। এখন বিনস তুলে নিচ্ছি, দেখো অনেকগুলো বিনস হয়েছে আমাদের কাছে। এগুলো হতে বেশি দিন সময় লাগে না, 1 মাসের মধ্যেই হয়ে যায়। অনেকগুলোই হয়েছে, বেশি দিন থাকলে আবার ভেতরে দানা হয়ে যাবে, তাই আগে আগে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, নিজেদের সবজি তোলার আনন্দই আলাদা। তুলে নিলাম। অনেকগুলো গাছ বসিয়েছিলাম, বিনস গাছ, সবগুলোতেই হয়েছে। এদিকটা হয়েছে পেঁপে গাছ, একটা পেঁপে তুলে নেব। অনেকগুলোই পেঁপে গাছ আছে, আজকে একটা তুলে নিলাম। দেখো দুটো কুমড়ো ফুলও হয়েছে, তুলে বাড়ি চলে আসলাম। এবার শাকগুলো রান্না করে নিব, তাই প্রথমে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব রসুন কুচি। শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুন একসাথে ভালো করে ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিব।
এবারে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে ঢেকে দিব। এখানে কোনো জল লাগবে না, দেখবে শাকটা থেকে যে জল উঠবে সেটাতেই রান্না হয়ে যাবে। দেখো বন্ধুরা, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলো ভাজা ভাজা করে নেব। দিয়ে দিব অল্প একটু চিনি, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এভাবে শাক ভাজা করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব টেস্ট হয়। দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ টেস্ট।